আজানের আগে উপরে দুরূদ শরীফ পড়া যাবে কিনা? আজানের পরে যেটা, সেটা মুসলিম শরীফের হাদিস রয়েছে, মিশকাত বাবুল আজানের মধ্যে রয়েছে। জি। আজানের পরে সালাত সালাম পেশ করা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআযিন, মুয়াজ্জিন যেভাবে বলছে তোমরা আজানের জবাবটা সেভাবে দাও। পরে সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে তোমরা আমার উপর দুরূদ শরীফ পড়বা। সুম্মা সাল্লুল্লাহি লি আল ওয়াসিলাতা, আল্লাহর কাছে আমার জন্য ওয়াসিলা তালাশ করবা, যেটা আমরা আজানের দোয়াতে ওয়াসিলাটা তালাশ করেছি। তাহলে আজানের পরে সালাতু সালাম পেশ করা বা দুরূদ শরীফ পেশ করা, এটা তো সরাসরি হাদিস দ্বারা প্রমাণিত। আরেকটা বিষয় হচ্ছে আজানের আগে সালাতু সালাম, সেটা একটা প্রেক্ষাপটের কারণে আজ থেকে 800 বছর আগে, সেটা খলিফা নাসিরউদ্দিন, যিনি ইরবিলের বাদশাহ ছিলেন, ওনার আমলে হয়েছে। যেটা আমরা আল কৌল বাদী ইমাম সাখাফির সে কিতাব যখন দেখি, আবার ফতোয়ে শামীর যখন আমরা দেখি, রাদ্দুল মুখতার আলা দুরুল মুখতারে, এগুলো সব বিস্তারিত আমরা পাই। সেটি হচ্ছে তৎকালীন বাদশাদেরকে আজানের আগে সালাতু সালাম দেওয়া হইতো, মানে আজানের পূর্বে তাদের প্রতি সালাম প্রেরণ করা, বাদশাদেরকে সালাম দিতে হইতো। তো নাসিরউদ্দিন যখন ইরবিলের বাদশা যখন আসছেন মুজাফফর, উনি বলছেন না, যে প্রথা চালু হয়েছে আজান আগে সালাম কোনো বাদশাকে দেওয়া যাবে না, সালাম দিলে আমরা ওনাকেই দিব যাকে সালাম দেওয়ার জন্য কোরআন শরীফ আসছে, ওয়াসাল্লিমু তাসলিমা। তো আমরা হুজুর পাককে সালাতু সালাম দেব। সেই থেকে আজানের আগে সালাতু সালাম চালু হয়েছে। এটা একটা বেদাতে হাসানা, এটা একটা প্রেক্ষাপটের সৃষ্টি হয়েছে, সেটা নাজায়েজ বলার কোনো সুর নেই। কারণ আমরা জানি দরুদ শরীফ পড়া, সালাতু সালাম পেশ করা 10 জায়গায় নিষেধ আছে, যেটা ফতোয়ে শামীর মধ্যে উল্লেখ করেছে, ইমাম সাখাফি আল কৌল বাদীর মধ্যে উল্লেখ করেছেন। 10 জায়গায় সালাতু দরুদ শরীফ পড়া যাবে না। তো আজানের আগে সালাতু সালাম এটা কখনো এটা নাজায়েজের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। হ্যাঁ, নাজায়েজ হবে কখন? যেমন আমাদের একটা ফেরকা আছে, শিয়া ফেরকা, সেটা আজানের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ খলিফা বলে একটা ধ্বনি দেয়, নামা আজানের সরাসরি আজানের মধ্যে কালিমাত পরিবর্তন করে ফেলে, সেটা হচ্ছে হারাম, সেটা নাজায়েজ। আজানের ভিতরে আমরা আজানের মধ্যে কোনো শব্দ পরিবর্তন করি না, আজানের আগে সেটা আজান থেকে ভিন্ন একটা বিষয়। এটা আবু দাউদ শরীফের মধ্যে হাদিস রয়েছে, যিনি আজান দিতেন, আজান ফজরের আজান, তখন উনি আজানের আগে একটা দোয়া পড়তেন প্রতিদিন। তাহলে আজানের আগে যদি দোয়া পড়া যায়, আজানের আগে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করা যাবে না কেন? এটা একটা প্রেক্ষাপটের সৃষ্টি হয়েছে, সেটাই সে থেকে পর্যন্ত চালু আছে। এটা একটা ভালো কাজ, এটা নিষেধ করার কোনো দলিল নেই। এটা একটা আজানের অংশ আমরা বলছি, আমরা কেউ বলছি না আজানের অংশ। মূল আজানের মধ্যে কোনো পরিবর্তন আসছে না, এটা আজান থেকে আলাদা একটা বিষয়। কবুল আল আজান বলা হচ্ছে এটাকে, আজানের আগে। এটা একটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা নিবেদন করা, এটা মহব্বত প্রকাশের একটা আলামত। তো সেটা নাজায়েজ হওয়ার কোনো, এটাকে বলা হবে বেদাতে হাসানা। আর আজানের পরে দরুদ শরীফ পড়া, এটা হবে সুন্নাহ।